বলুন, ঠিক আছে। তারপরে বললো যে ঠিক আছে আপনি ভাজ্য বাজার বামফল সম্বন্ধে একটা ডেমো দিন। দিলাম, দিয়ে দেওয়ার পরে তারা বললো ঠিক আছে আপনি বসুন। তারপরে বললো যে এসআইআর ফুল ফর্ম, ঠিক আছে। তারপর বললো পিকক মডেলটা কী, তারপর বলছে চাইল্ড সায়েন্টিফিক এডুকেশন বলতে কী বোঝো, আর বললো যে এলডিটা কী জিনিস। এলডি বলতে ওই যে বললো লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা কী। আর একটা স্যার বললো যে ইংলিশ থেকে যে একটা এগ আর দুটো এগ, এটা বোঝাতে গেলে কীভাবে বোঝা, এটা মুখে মুখে সবগুলো তো জানার মধ্যে ধরেছে। হ্যাঁ সবগুলো জানানো, কিছু এখন কিছু কঠিন বিষয় ধরে। কতক্ষণ লাগছে ইন্টারভিউর ভিতরে? ইন্টারভিউ মোটামুটি কতক্ষণ 6 মিনিট মতো হবে, এই 6 মিনিট ঠিক ঠিক ঠিক, খুব ভালো ইন্টারভিউ দিয়েছে বুঝলেন, হয়ে যাবে। কারণ মুখ দেখলে ভয় যায়, আর তো কোশ্চেনগুলো ধরেছে তো। ফোন ফোন করো, হ্যাঁ ফোন করো, সামনে এগিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, নাম্বার আছে বললে ফোন করো। আচ্ছা হুম হুম, বেশ বেশ বেশ, যাবো যাবো। হয়ে গেছে? হ্যাঁ ভালো হয়েছে। মনে মনে নাকি? কপি তো মনে হচ্ছে সব। একটু একটু দেরিতেই ওগো, অসুবিধা নেই, কারণ ওখানে অনেকক্ষণ সময় লাগে। এই দেখতে পারেন সব ইন্টারভিউ চলে এসছে, দেখুন। ঠিক আছে, ভালো করে দাও। হ্যাঁ যাও, কোনো অসুবিধা নেই, আজকে সব স্বাভাবিকই ধরছে। এসআইআরটা সম্পর্কে একটু দেখে যাও। কত নাম্বার টেবিল? আমার দুইটা খুব কাউন্টার 5 করছে নাকি? 5 এখনো বেরোয়নি। দেখতে পাচ্ছেন প্রথম ইন্টারভিউ কিন্তু অলরেডি। পেপার পেপার বেরিয়েছে, কেউ বেরিয়েছে না। ইন্টারভিউ দিয়েছে। যাচ্ছে যাচ্ছে আসছে মনে হচ্ছে। হ্যাঁ ওই যে মহিলা দিয়ে আসছে।
আর WLD বলবো, এই তিনটে লিখতে বললো, লিখলাম। ও সরি বুঝতে পারিনি, সাউন্ড অফ। না বলো দিয়ে শুরু করো, প্রথম দিয়ে শুরু করো। প্রথমে ঢুকলাম আমি, সইটা করে নিল। সই করার পরে ম্যাম বললো যে বোর্ডে লিখতে উডস আর ওড হয়েছে? কত নাম্বার তিনটে ছিল? লিখতে সেন্টেন্স করতে দিয়েছিল। 10 নাম্বার। নেক্সট সেন্টেন্স হলো, তারপরে ফারেনহাইট স্পেলিং ধরেছিল, তারপরে টেন্সের প্রেজেন্টের 4টে ভাগের একটা করে এক্সাম্পল দিতে বলেছিল, আর ধরেছিল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের মান কত, কোণের মান একটা, ওটা ধরেছিল। তো অনেকগুলো ধরেছে। হ্যাঁ, তারপরে আর ধরেছিল বলতে এইগুলো ধরেছিল, আর একটা সিচুয়েশন বেস কোশ্চেন ধরেছিল, যে বাচ্চারা ক্লাসে মনোযোগ হচ্ছে না ক্লাসে, তাহলে সেখানে কী করবে, ওটা ধরেছিল। আর ওই ডেমো বলতে আমার একটা কবিতা দিয়েছিল, তো ওটা দেখে 4 লাইন পড়া, বোর্ড অফ করতে হবে। ভালো তো ইন্টারভিউ কখন? ও, দেখতে পাচ্ছেন সবাই ইন্টারভিউ দিয়ে বেরো। যে কথাটা বলছিলাম যে আমরা দেখুন এই যে এসআইআর হচ্ছে, এই এসআইআরের উপরে ভিত্তি করে যেমন যে লজিক্যাল লজিক্যাল ডিসপেন্সি যেটা হচ্ছে এর ফুল ফর্ম, তো এরকম নানান কোশ্চেন হচ্ছে। তো যেসব জেলাগুলো এখন ইন্টারভিউ বাকি আছে, 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই সময় হয়তো প্রশ্নের মানটা অন্যরকম হয়ে যাবে। তাই এই ইউটিউব কিংবা এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ইন্টারভিউ এরিয়া তুলে ধরছি, এগুলো হয়তো সেই সময় এমন ধরনের কোশ্চেন নাও ধরতে পারে। তাই অপেক্ষা করুন, ডিএলএডের এগুলো পড়তে হবে আমাদেরকে, এটুকুই। আর আজকে ইন্টারভিউ হচ্ছে অন্যান্য দিনের তুলনায় কিছু টেবিল একেবারে হালকাভাবে নিজের পছন্দ মতো ডেমো দিয়ে ছেড়ে দিচ্ছেন। দুটো একটা কোশ্চেন ধরে, একজনকে যেমন ধরেছিল নিপুণ ভারত সম্পর্কে বলুন, ওর ফুল ফর্মটা, আর হচ্ছে আপনার CWSN, আর হচ্ছে PM পোষণ, এই তিনটে ধরে কিন্তু তাকে বললো আপনার পছন্দ মতো একটা ডেমো দিন। তো ডেমো দিয়ে সে চলে এসে, স্যার এত শর্টকাট হয়ে গেল, তা বললো হ্যাঁ এটা ইন্টারভিউ। আজকে যে টেবিল নাম্বার 9 নাম্বার টেবিল খুব সম্ভব, এই 9 নম্বর টেবিলে কোশ্চেনগুলো খুব হালকাই ধরছেন। তো সে তুলনায় বেশি কম বলে ব্যাপার নয়, যার যা হবে আর কি সেগুলো তো ফেস করতেই হবে, কারণ এ তো ফ্রেশারদের ইন্টারভিউ নয়, প্রত্যেকেই ডিএলএড টেট উত্তীর্ণ প্রত্যেকেই আছে। হ্যাঁ, তো সেই জায়গায় আর যে কারণে আসা, যে আমি যারা ডিগ্রি, বিভিন্ন ডুয়েল ডিগ্রি বা আদার্স যারা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে, তথ্য আছে, কেউ আসছে, কেউ ভেরিফিকেশনে বাদ চলে যাচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্ন কথা শোনা যায়, কিন্তু বাস্তবে এটা দেখতে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থেকে দেখতে আদৌ বাদ যাচ্ছে কিনা, আদৌ পরবর্তীতে যারা ট্রেনিং তারা ইন্টারভিউ দিচ্ছে কিনা, কারণ কল লেটার তো সকলে পেয়েছে। তো সেগুলো দেখতে কিন্তু আমাদের যখন ইন্টারভিউর প্রথম দিন একটু আসতে হয়, যে কেন আসতে হয় এটাই। হ্যাঁ ভালো ইন্টারভিউ হয়েছে, দুটো থেকে। ওই ছাওয়া যায় কি, দাঁড়ান ছাওয়া যায় কি, ওই ভিতরে যান, ওখানে হোটেলের পাশে চেয়ার আছে, ওখানে বসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে হচ্ছে সব দিকে। পরিশ্রমটা একদিনের নয়, প্রায় 3-3.5 বছরের পরিশ্রম। অনেকেই ইন্টারভিউ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা এইসব মানুষগুলো এসে হয়তো আমি দেখিনি, কিন্তু এসে দাদা ভালো তো। আর সবচেয়ে বড় কথা, গার্জেনরা, প্রচুর গার্জেন আজকে এসছে, তো তারা, আমাদের মায়েরা, প্রচুর মায়েরা এই লাইভ দেখেন। হয়তো সবার ক্ষেত্রে হয়তো ভালো লাগে না বা এইসব জাতীয়, কিন্তু কিছু মানুষ কিন্তু আমাদেরকে। হ্যাঁ ভালো আছে। কেমন হলো? আমার আজকে না, আমার 10 তারিখে ছিল। 10 তারিখে কেমন হয়েছিল? ভালো, দেখো কোন জেলা আপনার? নদিয়া জেলা। বেশ ঠিক আছে। তো এই জায়গাটা দেখতে হয়। এখন সেকেন্ড শিফটে যাওয়ার জন্য দেখুন অনেকেই অপেক্ষা করছে। আমাদের দেখতে হয় যে ইন্টারভিউয়ের ব্যাপারগুলো কোনো হচ্ছে কি না কোনোভাবেই। হ্যাঁ, ও ইন্টারভিউ দিয়েছেন? হ্যাঁ, কোথায় রূপসা তুই? ঠিক আছে, চলে এসেছি। শাহিদুল্লাহকে ফোন করছি, আসছিল তো? হ্যাঁ, শাহিদুলের হয়ে গেছে? এখনো বেরোয়নি
বিষয়টা না না, তা কেমন দিলেন? ভালো? আমি এখনো যাইনি তো, আমি সবে আসলে আমার সেকেন্ড হাফে আছে। সেকেন্ড হাফে? তাহলে রেস্ট নিন এখন। সাথে- টেনশন হচ্ছে প্রচন্ড। কি হবে? তার টেনশন হলে হবে? বলুন, টেনশন করে কি হবে? হয়ে যাবে। কত নম্বর টেবিল? 9 নম্বরটা ইজি হচ্ছে। হ্যাঁ? 9 নম্বরটা ইজি হচ্ছে। দেখুন সব বেরোচ্ছে আস্তে আস্তে। সেকেন্ড শিফটের জন্য কিন্তু সকলে সেকেন্ড শিফটের জন্য তৈরি হচ্ছে। এই যে বিভিন্ন ডিগ্রি, যারা পরের ডিগ্রি করেছে বা ডুয়েল ডিগ্রি, অনেকে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করছে, সেগুলো তো দেখতে হবে। ইউটিউবে অনেক কিছু বলবে, কিন্তু বাস্তবের মাটিতে এই গরমে আসাটা কিন্তু অনেক চাপের।